এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে টাঙ্গাইল রেল স্টেশনের রেলগেট। এই রেলগেট হচ্ছে মূলত টাঙ্গাইল পূর্ব টাঙ্গাইলের জনসাধারণের এই টাঙ্গাইল শহরে প্রবেশ করার একটি মূল গেট, মূল প্রবেশদ্বার। এই রেলগেট পাড়ি দিয়েই মূলত এই রেলগেটটি পাড়ি দিয়েই আপনারা জানেন যে পূর্ব টাঙ্গাইলের অসংখ্য জনসাধারণ শহরের সাথে, টাঙ্গাইল শহরের সাথে বিভিন্ন কাজে কর্মে অংশগ্রহণ করার জন্যে মূলত এই প্রবেশদ্বারটি ব্যবহার করে থাকেন টাঙ্গাইলের পূর্ব টাঙ্গাইলের জনসাধারণ, সর্বস্তরের জনসাধারণ, আপামর জনসাধারণ। আপনারা জানেন যে এই রেলগেটটি অতিক্রম করার মধ্য দিয়েই মূলত অসংখ্য ছাত্রছাত্রী টাঙ্গাইল শহরের স্কুল কলেজের সাথে বিভিন্ন সরকারি বেসরকারি শহরে স্কুল কলেজ রয়েছে। এই স্কুল কলেজে ক্লাসে অংশগ্রহণ করার জন্যে মূলত এই রেলগেটটি পাড়ি দিয়ে অতিক্রম করে ক্লাসে যেতে হয়, ক্লাসে অংশগ্রহণ করতে হয়। আপনারা জানেন যে টাঙ্গাইল শহরে রয়েছে কুমুদিনী কলেজ, সরকারি কুমুদিনী কলেজ, তারপর রয়েছে মাহমুদুল হাসান কলেজ, তারপর রয়েছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব কলেজ, এরকম এছাড়া রয়েছে কাকমারি কলেজ, এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন হাই স্কুল, প্রাইমারি স্কুল। এসব স্কুলে কিন্তু আপনারা জানেন যে এই রেলগেট অতিক্রম করেই পূর্ব টাঙ্গাইলবাসীদেরকে যেতে হয়। হাই স্কুল এর মধ্যে রয়েছে, আমরা স্বনামধন্য হাই স্কুলের কথা যদি বলি, সেটি হচ্ছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়গুলোতে এবং বিভিন্ন অন্যান্য আছে যেগুলো বেসরকারি, সেই সমস্ত হাই স্কুলেও কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, বিভিন্ন বয়সী শিক্ষার্থী কিন্তু এই রেলগেট অতিক্রম করেই তারা ক্লাসে অংশগ্রহণ করে থাকে। এছাড়া আপনারা জানেন যে এই রেলগেট পাড়ি দিয়েই কিন্তু অসংখ্য ব্যবসায়ী শহরের সাথে যোগাযোগ করে থাকেন। এছাড়াও কৃষক শ্রমিকরাও কিন্তু এই প্রবেশদ্বার রেলগেট অতিক্রম করেই শহরে প্রবেশ করে থাকে। এছাড়াও বিভিন্ন পেশার লোকজন, সরকারি চাকুরিজীবী, এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন সময়ে জটিল রুগীরা কিন্তু এই রেলগেট পাড়ি দিয়ে শহরে চিকিৎসা সেবা নেওয়ার জন্যে অতিক্রম করে থাকে, শহরে প্রবেশ করে থাকে। বিভিন্ন সময় দেখা যায় যে ডেলিভারি রোগীও কিন্তু এই রেলগেট অতিক্রম করে টাঙ্গাইল সদর হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ টাঙ্গাইলের বিভিন্ন বেসরকারি ক্লিনিকগুলোতেও কিন্তু আপনারা জানেন যে চিকিৎসা সেবা নেওয়ার জন্যে তারা যেয়ে থাকে, শহরে প্রবেশ করে থাকে। এই কারণে আপনারা জানেন যে এই রেলগেট কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। অনেক সময় দেখা যায় যে এই রেলগেট, এই রেল লাইনে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় একের পর এক ট্রেন কিন্তু এই রেলগেট অতিক্রম করে বিভিন্ন স্থানে যেয়ে থাকে, বিভিন্ন স্টেশনে যেয়ে থাকে।
একের পর এক যখন দুটি ট্রেন একের পর এক যখন এই রেলগেট অতিক্রম করে থাকে, তখন কিন্তু দীর্ঘ সময় আপনারা জানেন যে এখানে এই রেলগেটের দুপাশে, রেলগেটের পশ্চিম পার্শ্বে এবং রেলগেটের পূর্ব পার্শ্বে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়ে থাকে। মহাযানজট বলা যেতে পারে, ব্যাপক যানজট, মহাযানজটের সৃষ্টি হয়ে থাকে। দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে অসংখ্য গাড়ি। এই অসংখ্য গাড়ি যখন আপনারা জানেন যে দীর্ঘ লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে, তখন কিন্তু আমরা বলে থাকি যে এটি একটি মহাযানজট। এই যানজট কিন্তু বিভিন্ন সময় দেখা যায়, বেশিরভাগ দেখা যায় যখন দুটি ট্রেন একের পর এক কিছু সময় পর কিছু সময়ের ব্যবধানে এই রেলগেটটি অতিক্রম করে থাকে, তখন কিন্তু ব্যাপক যানজট দীর্ঘ সময় এখানে কিন্তু সৃষ্টি হয়ে থাকে, বিরাজমান থাকে। এ সময় কিন্তু ডেলিভারি রোগী সহ বিভিন্ন জরুরি রোগী, বিভিন্ন ভয়াবহ বা জটিল রোগে আক্রান্ত রোগীরা কিন্তু দীর্ঘ সময় থাকার কারণে তারা ঝুঁকির মধ্যে থাকে। তারা চিকিৎসা সেবা যদি আপনারা জানেন যে এ ধরনের রোগী যদি চিকিৎসা সেবা নিতে বিলম্ব করে থাকে, তখন কিন্তু তাদের প্রাণনাশের একটা সম্ভাবনা থাকে। তাদের জীবন মরণ খেলা এখানে কিন্তু অনেকটা শুরু হয়ে থাকে, প্রাণনাশের সম্ভাবনা হয়ে থাকে, মৃত্যুবরণের সম্ভাবনা হয়ে থাকে। আপনারা এটা অবশ্যই বুঝতে পারছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই রেলগেট অতিক্রম করেই কিন্তু আইসরা, একঢালা, ময়থা, যোশীহাটি, ছাতিহাটি, ফুলকি, ঝনঝনিয়া, গোলরা সহ বিভিন্ন গ্রাম অঞ্চলের লোকজন কিন্তু এই প্রবেশদ্বার দিয়েই টাঙ্গাইল শহরে প্রবেশ করে থাকে। দেখা যাচ্ছে যে পূর্ব টাঙ্গাইল বলতে এখানে বাসাইল থানা এবং কালীহাতি থানার লোকজন কিন্তু এই প্রবেশদ্বার দিয়ে, এই রেলগেট দিয়েই টাঙ্গাইল শহরে প্রবেশ করে থাকে। এদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানটি, যাতে যানজটের শিকার না হয় সেজন্য দীর্ঘদিন ধরে এই অঞ্চলের লোকজন কিন্তু স্বপ্ন দেখে আসছে যে এখানে একটি ওভারব্রিজ নির্মাণ করা হোক, শীঘ্রই কর্তৃপক্ষ ওভারব্রিজ নির্মাণ করুক, সরকার ওভারব্রিজ এখানে নির্মাণ করার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। এই দীর্ঘদিনের এই স্বপ্নটি কিন্তু দীর্ঘদিন ধরেই জনসাধারণ তাদের বুকের মাঝে, হৃদয়ের মাঝে লালন পালন করে আসছে। আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি, সরকারের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করছে যে সরকার যেন জনসাধারণের এই দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে এগিয়ে আসেন। এটাই আমরা মূলত প্রত্যাশা করছি। সর্বস্তরের জনসাধারণ, আপামর জনসাধারণ মূলত এইটুকুই প্রত্যাশা করছেন। তারা দিবারাত্রি, দিন রাত্রি সবসময় তারা এটাই আশা করছেন, স্বপ্ন দেখছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল জেলাবাসীর কিন্তু অনেক স্বপ্ন পূরণ করতে পেরেছেন, অনেক স্বপ্নই তিনি পূরণ করেছেন। আমরা টাঙ্গাইলবাসী, আমরা গর্বিত এমন একজন সরকার পেয়ে, এমন একটি সরকার পেয়ে আমরা সবাই অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমরা এবারও প্রত্যাশা করছি যে তিনি আমাদের এই পূর্ব টাঙ্গাইলবাসীর যে স্বপ্ন, এই স্বপ্নটি পূরণে তিনি এগিয়ে আসবেন। তিনি টাঙ্গাইলবাসীর যে সমস্ত স্বপ্ন পূরণ করেছেন, আপনারা জানেন যে এক সময় মহাসড়ক ছিল না, এক সময় রেল লাইন ছিল না, এক সময় ওভারব্রিজ ছিল না, এক সময়
শেখ হাসিনা মেডিকেল কলেজ ছিল না, শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ছিল না। এরকম অসংখ্য স্থাপনা তিনি করেছেন। তিনি টাঙ্গাইলবাসীর অসংখ্য স্বপ্ন তিনি পূরণ করেছেন। এজন্যে কিন্তু আমরা টাঙ্গাইল জেলাবাসী সকল সময় আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং এই সরকার দীর্ঘজীবী হোক, এটাই আমরা সবসময় প্রত্যাশা করছি। সেই সাথে প্রত্যাশা করছি ইতোপূর্বে তিনি যেমন অসংখ্য স্বপ্ন পূরণ করেছেন টাঙ্গাইল জেলাবাসীর, এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব টাঙ্গাইলবাসীর এই দীর্ঘদিনের লালিত স্বপ্নটি পূরণ করতে খুব দ্রুতই এগিয়ে আসবেন, এটাই এখন সবাই প্রত্যাশা করছে। আপনারা সবাই জানেন যে এই টাঙ্গাইল রেল স্টেশনের রেলগেটটি অতিক্রম করেই কিন্তু পূর্ব টাঙ্গাইলের অসংখ্য জনসাধারণ তারা শহরের সাথে যোগাযোগ রক্ষা করছে। আপনারা জানেন যে এই রেলগেট অতিক্রম করছে প্রতিদিন হাজার হাজার লোক, সকল শ্রেণীর, সকল পেশাজীবী, সকল বয়সী লোকজন এই রেলগেট অতিক্রম করেই শহরে ঢুকছে, শহরে প্রবেশ করছে। এই রাস্তাটি দিয়েই আপনারা জানেন যে হাজার হাজার সাইকেল, হাজার হাজার রিক্সা, প্রায় ১৫০০ সিএনজি, অসংখ্য অটোরিকশা, এছাড়া হাজার হাজার মোটর সাইকেল, অসংখ্য ট্রাক সহ, ভ্যান সহ বিভিন্ন ধরনের যানবাহন, প্রতিদিনই শত সহস্র যানবাহন এবং লোকজন কিন্তু এই রেলগেট অতিক্রম করেই শহরে গিয়ে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করছে, জীবিকা নির্বাহের জন্যে শহরের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছে। এই কারণে এই রেলগেটে এসে যাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়, যানজটের বিড়ম্বনার শিকার পোহাতে না হয়, এই কারণে দীর্ঘদিন ধরে পূর্ব টাঙ্গাইলবাসী তাদের বুকের ভেতরে যতনে লালন করে আসছে ওভারব্রিজের স্বপ্নটি। প্রত্যাশা করছি খুব দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, এমপি শেখ হাসিনা, যাকে আপনারা জানেন যে মানবতার মা বলে আখ্যায়িত করা হচ্ছে, আমরা পূর্ব টাঙ্গাইলবাসী প্রত্যাশা করছি তিনি দ্রুতই ওভারব্রিজ নির্মাণের একটা চমকপ্রদ পদক্ষেপ গ্রহণ করবেন। এই প্রত্যাশা রেখে আমি কবি সাংবাদিক, টাঙ্গাইল জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক AM ইকবাল এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আসসালামু আলাইকুম।